বাদশার বাড়ির দারোয়ান বলেন, আপনি চুরি করতে পারেন না, এত সুন্দর পোশাক লাগায়া, পাঞ্জাবি লাগায়া, টুপি লাগায়া। আপনি হয়তো বাদশার কোনো শুভাকাঙ্ক্ষী, বাদশার সঙ্গে কোনো কথা বলার জন্য আসছেন, যান। উনি বলেন, আমি চলে গেলাম বাদশার বাড়িতে। প্রবেশ কইরা রাত্রের শেষ ভাগের কিছু অংশে বাদশার বাড়ির অনেক মাল সামান একটা গাটুলির মধ্যে ঢুকায়া, সব মাল সামান গুলা আমি যখন একসাথে করলাম বের হয়ে যাব, এমন টাইমে চারদিকে আযান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজ থেকে ঘুম উত্তম, ঘুম থেকে আযান হয়ে গেছে। সে চিন্তা করলো, এখন যদি বের হই মুসল্লিরা মসজিদে যাবে, আমাকে দেখবে, চোর বইলা ধইরা পিরাবে, বের হওয়া যাবে না। অবসর সময় কি করব? আমার মালগুলা সাইডে রাইখা, তার মাথাটা কেমন জানি একটু হিতাহিত জ্ঞান হারা। সে বলেন, আব্দুল কাদের জিলানী বলছে, নামাজ না ছাড়ার জন্য তো সময় যে এত আছে, বাদশার বাড়ির একটা কন্যারে নামাজটাই পড়া লই। কারণ তিনি যেহেতু বড় পীর, ওনার কথা অমান্য করলে জীবন নাশ হওয়ার সম্ভাবনাই বেশি। পীর অলি ছোট হক বড় হক, ছোট হুজুর বড় হুজুর, প্রত্যেকটার এক একটা পাওয়ার। আনক সাপের কামড় দিলে মানুষ মরবো, অজগরের বাচ্চা কামড় দিলে মানুষ, পীরের ফুট ছোট আর বড়, কামড় দিলে মরার সম্ভাবনা আছে। বেয়াদবি করতে সাবধান, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি নাই। আব্দুল গফুর আল কাদেরী হুজুর কেবলাদের আওলাদেরা এখানে বসবাস করে, এখানে থাকে, ওনার ভক্তবিন্দুরা এখানে আসে, এখানে থাকে, ওনাদের আওলাদ সহ শাহপুর দরবারের আওলাদরা ওইখানে আসে, থাকে, ওনারা আবাদ করে, এলাকায় সুন্নিয়তের পয়গাম, নবী প্রেমের পয়গাম দেয়। সাবধান, সতর্ক। পীরে কামেল শাহ আব্দুল গফুর আল কাদেরীর যত আওলাদ এবং এটার যত কানেকশন ওয়ালা ব্যক্তিত্ব আছে, এদের সঙ্গে যেন কোনো বেয়াদবি না হয়। আল্লাহর কসম, এই বেয়াদবির কারণে দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। আমার কথা না, নবীর কথা। নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজ পড়ে বাচ্চা, নামাজের ওয়াক্ত যখন হয় দরজা খুলে ওযু করবে, আয়সা দেখতেছে বাচ্চার বাড়ি রাজপ্রাসাদের দরজাগুলা খোলা। আরে বর্তমানের বাচ্চা, বর্তমানের মেম্বার, বর্তমানের চেয়ারম্যানের মতো আগের বাচ্চারা ছিল না। আগের বাচ্চারা নামাজি ছিল, আর বর্তমান যুগের বহু মেম্বার চেয়ারম্যানরা নামাজ পড়ব দূরের কথা, আজান দিলে একটা নেত্রে কি কয় লগে দিলে থাকে ফিয়াস অথবা এলাকার কোন নেত্রর ঘরে ঢুকা যায়, নামাজ শেষ আবার বাইরে হইয়া সালাম দেয়। আবার সিজনালি মুসল্লি জানাজার নামাজের ভিতরে যাইয়া লম্বা বক্তব্য দেয়। ও বাবা, রমজান মাস আসলে নেতা সারাদিন চা দোকানে লাল কাপড়ের তলে বইয়া বইয়া খায়, আবার ইফতার পার্টিতে যাইয়া মুখ একবারে হুগায়া শুটকির মতো বানায়া সুন্দর সুন্দর বক্তব্য দেয়। এমন ফিসা মারামার্কা নেতা সোনার বাংলাদেশে আছে না নাই? আমাদেরকে এমন বেনামাজি নেতার থেকে হেফাজত করুন, আমিন। বাদশা ঘুম থেকে জাগ্রত, নামাজ পড়ব কি ফজরের কথা কোন কি ফজরের নামাজ আদায় করবেন। ওইটা দেখতেছে রাজপ্রাসাদের বড় বড় সিন্দুক গুলা খোলা। কি রে, সিন্দুক খুললো কে? খোঁজ করে দেখতেছে রাজপ্রাসাদের একটা অংশের মধ্যে একজন বুজুর্গ মাথায় পাগড়ি আর পাঞ্জাবি লাগায়া নামাজ পড়তেছে, আর পাশে একটা গাটুরির ভিতরে রাজপ্রাসাদের সব সম্পদগুলা ঢুকানো। সামনে যে দাঁড়াইছে, আরে দেখছুনি কত বড় আল্লাহর ওলি, আমার বাড়ির মাল সম্পদগুলা মনে হয় চোরে চুরি করে লইয়া যাইতে লাগছিল, উনি বাঁচাইয়া সাইডে রাইকা নামাজের ওয়াক্ত হইয়া গেছে, দেখা নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আসলে কি তিনি নামাজি না, আসলে চোর। ওই যে গাউসে পাকের কথা শুনা চুরি করার পরেও কি করছে? নামাজ পড়ছে। নামাজ যে পড়ছে
বাদশার চেঞ্জ, বাদশার মন মানসিকতা পাল্টে গেছে। উনি সালামের নামাজের সালাম ফিরাইলেন। সালাম যখন ফিরায়, বাম ডান দিক থেকে বাম দিকে ফিরানোর পর বাদশা বলে, এ হুজুর, আপনি এত বড় আল্লাহর ওলি, আমার বাড়ির মাল সামান চোর চুরি করে নিতে লাগছিল, আপনি এগুলা বাঁচায় আমার এই ঘরে নামাজ পড়তেছেন, আমার কপাল ভালো। আমার এলাকায় কত বড় বড় বুজুর্গ আছে, আমি কারোর হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করি না, আপনার মতো একজন বুজুর্গের আশা করি। আমি আজকে আপনার মতো একজন বুজুর্গ পাইছি হুজুর, আপনি আমার মুরিদ করানো ছাড়া আমার রাজপ্রাসাদ থেকে যাইতে পারবেন না। সুবহানাল্লাহ। চিন্তা করে আইছি চুরি করবার লাগিয়া, আর এখন কই মুরিদ করবার না। উনি ডাক দিয়া বলতেছেন, বাদশা, আপনি আমারে যেটা মনে করেন আমি কিন্তু সেইটা না। এ মালগুলা চুরি করে নাই, আমি চুরি করছি গো বাদশা। বাদশা ডাক দিয়া কয়, কেমন আল্লাহর ওলি, একটা সুরের দায় থেকে বাঁচানোর জন্য সুরের দায়টা নিজের কান্দে নিছে। হুজুর, আপনার মতো ওলি এতদিন তালাশ করছি হুজুর, আপনার দুইটা গুণ আমি দেখছি। আপনি নামাজের ওয়াক্ত মতো নামাজটা পড়ছেন হুজুর, আপনি একটা সুরের দায় থেকে বাঁচানোর জন্য আপনি নিজেরে সুর দাবি করছেন। হুজুর, মাইনা নিলাম সুরে চুরি করছে না, আপনি চুরি করছেন। আপনি কেমন সত্যবাদী মানুষ, চুরি করে আবার সুরের দায় স্বীকার করছেন। আল্লাহর কসম করে কই গো হুজুর, আপনি যতক্ষণ পর্যন্ত আমারে মুরিদ না করাইবেন আমি আপনারে ছাড়তাম না।